হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফেসবুকের স্টার বাটন অনেকেরই কিন্তু চালু হয়েছে বা আপনারা অনেকেই কিন্তু সেটআপ করতে পারতেছেন না। আজকেরা কিন্তু এই সেটআপ কিভাবে করবেন সেটি আজকেরা দেখাবো। অনেকেরই কিন্তু ফেসবুকের এই অপশনটা কিন্তু চালু হয়েছে। কারণ অনেকেরই কিন্তু ১,০০০ জন ফলোয়ার হলেই কিন্তু এই স্টার বাটনটা কিন্তু অনেকেরই সেটআপ করতে দেয়। এখন এটি আপনারা কিভাবে সেটআপ করবেন বা এখান থেকে কিভাবে ইনকাম করবেন সম্পূর্ণ দেখাবো। এখান থেকে কি ইনকাম করা যায় কিনা বা এখান থেকে কি আসলেই ইনকাম করা যায় স্টার বাটন অন করে সেটা আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। তার জন্য আপনার কি করতে হবে? আমার ধৈর্য সহকারে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই স্টার বাটন আপনার সেটআপ করার পর আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কি পারবেন না। তার জন্য কি করবেন? তার জন্য আপনার কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। তার আগে বলে নিই, হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম। এসআই টেক আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। তাহলে আপনার কাছে প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও চলে যাবে বা এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও চলে যাবে। লেটস গো! প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক যে প্রোফাইল বা আপনার পেজ সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখান থেকে পাশে যে 3 লাইন অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে উপরের দিকে কিন্তু কিছু অপশন আছে যেখানে লেখা আছে মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে কিন্তু সেই আপনার যে স্টার যে বাটনের সেটআপ যে অপশনটি সেটা কিন্তু চলে আসছে। এখন যদি এখান থেকে নিচের দিকে দেখি এখানে কিন্তু আমাদের অ্যাড রিলস আছে, বোনাস আছে, তারপর ইনস্টাম অ্যাড আছে। এরকম আরো যেসব অপশন যেগুলো চালু হয়নি সেগুলো কিন্তু আছে। সেগুলো কিন্তু আপনি পর্যায়ক্রমে চালু করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন, এখান থেকে সেটআপ বাটনে ক্লিক করবেন। সেটআপ বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু টিউটোরিয়াল অন করা আছে। তার জন্য আমার এখান থেকে কিন্তু সবকিছু অপশন ঠিক আছে। তাই আমি এখান থেকে গেট স্টার্ট যে বাটনটা এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার এখান থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে না, যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আপনার চলে আসবে। আমার এখান থেকে আমি নতুন করে আবার এড করে দেখাবো। তার জন্য নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে এড মোর অ্যানাদার বা বিজনেস ইনফো লেখা আছে নিচের দিকে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অ্যাডে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার কিন্তু অন্য আরেকটি পেজে কিন্তু নিয়ে আসবে। এজন্য আমি কিন্তু এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার প্রথমে কিন্তু লেখা আসতেছে যে আপনার এখান থেকে নাম দিতে হবে। তার জন্য আপনি এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং বার্থডে তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি সম্পূর্ণ আমার নামটি এখান থেকে দিয়ে দিছি। এখানে আপনারা যে নামটি দিবেন সেটা কিন্তু আপনার সম্পূর্ণ লিগ্যাল নাম, যেটা আপনার এনআইডি কার্ডে আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে কিন্তু আপনার নাম দিতে হবে। তার জন্য কিন্তু আপনি এখান থেকে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম ২ টি আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে বার্থ যেটা আছে সেটা এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু বসাতে হবে। সেটা এখান থেকে সেট করে এখান থেকে নিচের দিকে লেখা আছে সেট, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পাশে দেখতে পারবেন যে কান্ট্রি, এখান থেকে আপনি বাংলাদেশটা এখান থেকে খুঁজে তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন লেখা আছে নেক্সট নামে যে অপশনটি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন কিছুক্ষণ পর একটু লোডিং হবে, তারপর আপনার কিন্তু অন্য আরেকটি ধাপে নিয়ে আসবে। এখানে আপনি সম্পূর্ণ ডিটেইলসটা দেখে নিবেন ভালো করে, কারণ এটা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমার আরেকটা অপশন চলে আসছে যেখানে লেখা আছে কিন্তু ইন্টার বিজনেস ইনফো। এইখানে আপনি ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু নিচের দিকে পাশের দিকে দেখতে পাবেন কান্ট্রি। এখান থেকে আবারও আপনি কি করবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে আবারও বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারেন পাশের দিকে আরেকটা অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। এখানে হচ্ছে আপনার যে বিজনেসের যে ধরনটা সেটা কিন্তু এখানে বলতেছে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল যে অপশনটি এটি সিলেক্ট করবেন, কারণ আমাদের বাকিটা কিন্তু অনেকেরই কিন্তু নেই। তার জন্য আমরা কিন্তু উপর থেকে যে ইন্ডিভিজুয়াল যে অপশনটি আছে এটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এখান থেকে আমাদের এটি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে নেক্সট নামে যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু এখান থেকে অন্য আরেকটি ধাপ আপনার কিন্তু পূর্ণ হয়ে গেল। এবার কিন্তু আমাদের কিন্তু যে মেইন যে লাইন সেটি কিন্তু আমাদের যে সেটআপ সেটা কিন্তু এখানে চলে আসবে। তার জন্য আপনি এখানে দেখতে পারবেন যে প্রথমে কিন্তু আপনি যে নামগুলো দিয়েছিলেন আপনার কিন্তু যে নামটা লাগবে সেটা কিন্তু এখানে চলে আসছে, যেখানে লেখা আছে আমাদের ইন্টারিও ইনফো, মানে
মানে আপনাদের তথ্য সম্পূর্ণ কিন্তু এখানে দিতে হবে। তার জন্য আমি এখান থেকে ১ম এ আমার ১ম নামটা, তারপর এখান থেকে লাস্ট নামটা দেওয়া আছে। অনেকের ৩ টা নাম থাকবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে লিগ্যাল যে মিডল যে অপশনটা আছে সেখানে আপনার মাঝখানের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে বার্থডে, সেই আপনার যে বার্থডে সার্টিফিকেট যে নাম সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পার্সোনাল যে অ্যাড্রেসটা সেখানে বসাতে হবে। তারপর এখান থেকে সিটি, তারপর এখান থেকে আপনার পোস্ট কোড, জিপ কোড, তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার, ইমেইল, তারপর এখান থেকে লাগবে আপনার একটা টিএনটি মানে আপনার টেক্সটের যে ইনফরমেশন সেটা একটা সার্টিফিকেট একটা নাম্বার লাগবে। এইটি সম্পূর্ণ আপনি এখান থেকে যে পূরণ করতে হবে। আমি এখান থেকে সবগুলো পূরণ করে তারপর আপনাদের আবার সম্পূর্ণ দেখাবো। তার জন্য আমি এখান থেকে সম্পূর্ণ পূরণ করে তারপর আসতেছি। এখান থেকে আমার সম্পূর্ণ কিন্তু পূরণ করা হয়ে গেছে। এখান থেকে আমার ১ম নামটি দেওয়া হয়ে গেছে, তারপরে আমার লাস্ট নামটি দেওয়া হয়ে গেছে, তারপর আমার বার্থ সার্টিফিকেটের যে নামটা সেটা দেওয়া হয়ে গেছে, তারপর আমার এখান থেকে পার্সোনাল যে অ্যাড্রেস সেটা দেওয়া হয়ে গেছে, জিপ কোড সবকিছু আমি কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার ভাবে দিয়ে দিছি। আপনি এখান থেকে দেখে আপনার যে এনআইডি কার্ড বা আপনার যে তথ্যগুলো সবগুলো আপনি খাতায় লিখে তারপর সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। কারণ এটাই কিন্তু আপনার কিন্তু এখান থেকে কিন্তু আপনি ইনকাম করবেন এবং এখান থেকেই কিন্তু আপনার সম্পূর্ণ টাকা আপনার ব্যাংকে যাবে। তার জন্য আপনি কিন্তু সবকিছু কিন্তু আপনার সেই অনুযায়ী এখানে বসাতে হবে। তার জন্য আমি এখান থেকে কিন্তু সম্পূর্ণ ডিটেইলসটা বসায় দেওয়ার পর এখান থেকে কান্ট্রিটা যে বাংলাদেশ সেটা সিলেক্ট করে দিলাম। তাহলে কিন্তু আপনি এখানে নাম্বারটা আপনি বসাতে পারবেন খুব সহজে। তাই আমি এখানে দেখাই দিলাম। তারপর এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে আপনার কিন্তু এখানে যে এনআইডি বা ইমেইল সেটাও কিন্তু এখানে সুন্দরভাবে বসাতে হবে। তারপর এখান থেকে আপনার যে টিএনটি বা আপনার যে টেক্সট যে নাম্বারটি টিএনটি আমরা বলি সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আপনি অনলাইন থেকে কিন্তু দেখে নিতে পারবেন যে এটা কিভাবে অনলাইনের মাধ্যমে এখন করা যাচ্ছে। আপনি এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে এই অপশনটা আপনি অন করে দিবেন। এই অপশনটি অন করা হয়ে গেলে কিন্তু আপনার এখান থেকে নিচে থেকে নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। কিন্তু আমি এখান থেকে আরেকবার একটু ভালোভাবে চেক করে নিচ্ছি, কারণ এটাই কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টের যে সবকিছু বিবরণ এখানে কিন্তু দেওয়া হয়েছে। তার জন্য আপনি কিন্তু সুন্দরভাবে দেখে নিবেন। দেখা হয়ে গেলে এখান থেকে নেক্সট যে বাটন সেখানে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে আপনার কিন্তু অন্য আরেকটি ধাপ আপনার পূরণ হয়ে গেল। এখন আপনি এখান থেকে কিন্তু অন্য আরেকটি ধাপে কিন্তু চলে আসবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে অন্য যে ধাপটি সেখানে কিন্তু আপনাকে বলা হবে যে আপনি এখান থেকে কোন যে ব্যাংক যে অ্যাকাউন্ট যে নাম্বারটা সেটা সিলেক্ট করে চান। আমরা এখান থেকে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। কারণ আমাদের কিন্তু পে আউট যে ব্যাংক সেটা কিন্তু এখন বাংলাদেশে নেই বা এভেইলেবল না। তার জন্য আমরা উপরের যে অপশনটি আছে যে ম্যানুয়াল বা এই যে অপশনটি আছে উপরের দিকে সেই অপশনটি আপনি কিন্তু ভালোভাবে দেখে তারপর কিন্তু সিলেক্ট করতে হবে। তার জন্য আমরা উপরে যে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনটিতে আপনি সিলেক্ট করে দিবেন। এটা আমরা সিলেক্ট করা হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে দেখবেন নিচের দিকে আপনার বাংলাদেশের যে নাম্বারগুলো বা বাংলাদেশের যে ব্যাংকের ডিটেইলস সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে ব্যাংক কান্ট্রি আমাদের বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে আপনি পাশের দিকে আইকনটা আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। আমি কিন্তু সিলেক্ট করলাম না, তাই আমি সিলেক্ট করা আছে তাই সিলেক্ট করলাম না। তারপর এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার নেম এখান থেকে আপনি কি করবেন, আপনার যে অ্যাকাউন্টের যে আপনার নামটা দেওয়া ছিল সেই যে অ্যাকাউন্টের নামটা সেটা সম্পূর্ণ কিন্তু এখানে বসাতে হবে। এজন্য আপনি কিন্তু এখানে সব ক্যাপিটালের নাম্বার বসাবেন, কারণ এখান থেকে এখানে বলা হয়েছে যে ক্যাপিটাল নাম্বারটাই বসালে কিন্তু সুবিধা হবে। আমি এখান থেকে একটু ভুল হয়ে গেছে, আমি এখান থেকে ক্যাপিটাল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমার এখান থেকে নামটা সাইফুল ইসলাম সেটি আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। সাইফুল ইসলাম যে নামটা আমার এমডি সাইফুল ইসলাম আমার ব্যাংক অ্যাকাউন্টের নাম সেটা আমি এখান থেকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু নাম লেখা আছে সুইফট কোড, যেটা হচ্ছে আপনার ব্যাংকের একটা সুইফট কোড। এটা আপনি ব্যাংকের থেকে আপনাকে যদি আপনার যে অ্যাকাউন্ট নাম্বার বা আপনাদের চেক দেওয়া থাকবে সেখানে অনেক সময় থাকে, বা আপনি ব্যাংকের যে কোনো কাজ থেকে আপনি জেনে নিতে পারেন। আমি এখান থেকে সেই আমার হচ্ছে ইসলামী ব্যাংক, তাই আমি এখান থেকে ইসলামী ব্যাংকের যে সুইফট কোড সেটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি, যেটা এখানে কিন্তু সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনার সব কিন্তু ক্যাপিটাল অক্ষরে বসাতে হবে। সবগুলো ক্যাপিটাল অক্ষরে বসানো হওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এইখানে আপনি কি করবেন, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সেটি কিন্তু এখানে বসাতে হবে। তার জন্য আপনার যে ব্যাংকের যে আপনার 16 ডিজিট হোক 12 ডিজিট হোক সেটা আপনার কিন্তু বসাতে হবে। আমার এখান থেকে ইসলামী ব্যাংকে হচ্ছে 16 ডিজিট যে নাম্বারটি সেটি আমি এখান থেকে বসিয়ে দেব। তাই আমি এখান থেকে 16 ডিজিট যে অক্ষরটা সেটি আমি এখানে সম্পূর্ণ বসিয়ে দিচ্ছি। এখানে আমার সবকিছু বসানো হয়ে গেছে। এখান থেকে আমার কিন্তু অ্যাকাউন্টের নাম্বারটা সম্পূর্ণ বসানো হয়ে গেলে তারপর আপনি এখান থেকে আপনার যে তথ্যগুলো সেগুলো আবার একটু ভালো করে দেখবেন। কারণ আপনার কিন্তু এখান থেকে কিন্তু আপনার সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখানে সাবমিট হবে। তার জন্য আপনার কিন্তু সুন্দরভাবে দেখতে হবে। কারণ না দিলে কিন্তু আপনার কিন্তু একটু ভুল হয়ে গেলে কিন্তু অন্য অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাগুলো কিন্তু চলে যাবে। তার জন্য আপনার কিন্তু বারবার বলতেছি আপনি এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে কিন্তু আপনি দেখে নিবেন বারবার। এখান থেকে আপনি দেখা হয়ে গেলে আপনি এখান থেকে নিচের দিকে কিন্তু অপশন আছে সেগুলো আপনি ভালোভাবে দেখে নিবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, নাম, তারপরে কান্ট্রি, তারপরে আপনার যে নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বার সবকিছু ঠিক থাকলে আপনি এখান থেকে লিংক যে অপশনটি আছে নীল বাটনে এইখানে আপনি ক্লিক করে দেবেন। এই লিংকের উপর ক্লিক করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন আপনার কিন্তু অন্য একটা ধাপ চলে আসবে যেখানে লেখা আছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, যার জন্য আপনি এখান থেকে অ্যাড লেটার পরেও করতে পারেন, কিন্তু আমি এখান থেকে অ্যাড করে আপনাদের দেখাবো। তার জন্য আমি এখান থেকে অ্যাড টু টেক্সট ইনফো এইখানে আমি ক্লিক করলাম। তারপর আপনি কি করবেন, এখানে আপনার বলা হচ্ছে যে আবারও আপনার যে পেজটি বা এটাই লগইন করে নেবেন। এখান থেকে লগইন করা হয়ে গেলে এখান থেকে
নো দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে আবারও এটা নো করে দিবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে দেখতে পারবেন যে উপরের দিকে আপনার নামটা চলে আসছে। আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার কিছু লোডিং নেবে। তারপর দেখতে পারবেন এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি 0% এখানে সিলেক্ট করে এখান থেকে আবারও নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যে সবকিছু ঠিক থাকলে এখান থেকে আইডেন্টিটি দিকে আপনার একটা সিগনেচার লাগবে। আপনি এখান থেকে আপনার যে নামটা সেটা এখানে সিগনেচার আপনি দিয়ে দেবেন। আমি এখান থেকে সিগনেচারটা দিয়ে দিছি। এখান থেকে সিগনেচারটা দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার একটা যে ফর্ম, সেই ফর্মটা কিন্তু সামনে চলে আসবে। আপনি এটা বারবার ভালোভাবে দেখে চেক করবেন। এজন্য কিন্তু আপনি এখানে বসে এখানে ধীরে সুস্থে তারপরে আপনি সবকিছু চেক করে তারপর কিন্তু সাবমিট করতে হবে। আমি এখান থেকে সবকিছু ক্লিয়ার দেখে সাবমিট ফর্মে ক্লিক করলাম। এখান থেকে সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার একটা কিন্তু ফর্মের মতো চলে আসে, যেখানে আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং সবকিছু চলে আসবে। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাড ইওর টেক্সট ইনফো, মানে এটা আমার সাবমিট হয়ে গেছে এবং সাকসেসফুল। এখন দেখতে পারবেন আমার কিন্তু এখান থেকে স্টার বাটনটা কিন্তু আর সেট আপ নাই। এখন কিন্তু আমার এটা কিন্তু স্টার বাটন অন হয়ে গেছে। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার $0 মানে হচ্ছে আমার এখান থেকে ইনকাম এখন পর্যন্ত হয়নি। কিন্তু এখান থেকে কিভাবে আপনি ইনকাম করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। তার জন্য আপনি কি করবেন? আপনি যখন কোনো একটা ভিডিও দেখেন বা আপনি যখন কোনো একটা ভিডিও দেখে ভালো লাগে, তখন আপনি এখান থেকে কিন্তু সেন্ড করতে পারবেন। আর এই স্টার বাটনের মাধ্যমেই হচ্ছে এই সেন্ড করা। ধরুন আমার এখান থেকে যদি কোনো একটা ভিডিও ভালো লাগে, ধরুন আমার এখান থেকে এই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে আমি কি করব? এখান থেকে লেখা আছে সেন্ড টু গিফট। এই অপশনটা আপনি ক্লিক করে বা এই অপশনটাতে আপনি ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে কিন্তু কিছু পয়েন্ট চলে আসবে বা কিছু সেন্ড যে পয়েন্ট সেগুলো দেখতে পাবেন সেন্ড ইওর বিটিএ 35 পয়েন্ট। এখান থেকে আপনি এইগুলো কিন্তু সেন্ড করতে পারবেন। এজন্য কিন্তু আপনার কিন্তু ক্রেডিট কার্ড লাগবে। তার মাধ্যমে কিন্তু আপনার কিন্তু এখান থেকে সেন্ড করবে বা আপনার যে অপশনটা সেটাও কিন্তু আপনার ভিডিও যখন ভালো লাগবে তাড়াতাড়ি দেখে আপনার কিন্তু এখান থেকে আপনাকে যে উপহার বা আপনাকে কিন্তু সেন্ড করতে পারে। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক প্লিজ, বেশি ভালো লাগলে আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার করে দেবেন, তাহলে তারাও কিন্তু খুব সহজে এভাবে কিন্তু এখান থেকে অন করতে পারবে। এবং আপনার যদি মনে হয় ভিডিও ভালো লেগেছে একটি লাইক প্লিজ, যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব প্লিজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু